অন্য দেখো, তুমি দেখো আমাদের খেতে কি সুন্দর পটল হয়েছে। এই দেখো পাকা পটল, ক্ষেত ভর্তি পাকা কাঁচা সব রকম মিলানো। আমি 2 রকম পটলই নেব, পাকা পটলও রান্না করব, কাঁচা পটলও রান্না করব। বন্ধুরা পটল তো তুলেছি, এবার দেখো পটলের আগা, এ দেখলে কার না তুলতে ইচ্ছা করে। এই আগা দিয়ে ছোট মাছ দিয়ে বা জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে এত সুন্দর লাগে, মনে হয় খাই। তা কটা পটলের আগাও আমি কেটে নিয়ে যাব। এইগুলো করতেছি না, দেখলে তো এগুলো পুরো। দেখো বন্ধুরা সবজি নিয়ে বাড়ি চলে এসেছি। কত সবজি নিয়েছি দেখো, সেই পটল লতা, দেখো কি সুন্দর পটল লতা নিয়ে আসছি। এই দেখো আস্তে আস্তে কতগুলি শাকও তুলেছি, মালঞ্চ শাক। এই দেখো পাকা পটল, সব পাকা পটল তুলে নিয়ে আসছি। পাকা পটল বাটা খুব সুন্দর লাগে। আর এই দেখো পটল নিয়ে আসছি নিজেদের ক্ষেতের থেকে। আস্তে আস্তে আবার 2টো আমও পেয়েছি, একটা গাছতলায় হিমসাগর আম। দেখো বন্ধুরা মাছ নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই দেখো সমুদ্রের মায়া মাছ, এই মায়া মাছ দিয়ে এই পটল লতা দিয়ে আজকে মাছের ঝোল করব। আর রুই মাছ রেখেছি, রুই মাছ দিয়ে আমি লাউ বাতা দিয়ে মাছ ভাপা করব। তা চলো মাছগুলো আগে কেটে নেই। গরমে পটল লতা শাকসবজি, এই শাকসবজি দিয়ে ছোট মাছের তরকারি করলে খুবই ভালো লাগে। হালকা পাতলা খাবারের মধ্যে বেশ ভালো লাগে। এই যে কচি কচি পাতা, পাতাগুলিও নিয়ে নেব। পটলও যেমন টেস্টি খাবার, পটল লতাটাও এরকম। ছোট ছোট মাছের ঝোলে চিংড়ি মাছ, জ্যান্ত যে কোনো মাছ দিয়ে রান্না করলে তরকারিটা ভালো লাগে। এই দেখো এই যেটা কেটে নিলাম, এইভাবে প্রত্যেকটা লতা এভাবে কেটে নেব। লাউ পাতা দিয়ে রুই মাছ ভাপা করার জন্য দেখো এখানে আমি নিয়েছি জিরা, সর্ষে আর শুকনো লঙ্কা। এটা এখন বেটে নেই। দেখো মশলাটা সুন্দর করে বেটে নিয়েছি। আর আমার কাঁচানি তো দেখেছো, সুবরির খোল দিয়ে আমি সুন্দর করে কাঁচায় নেই।
হাতের লঙ্কা বাটা লাগেও না, কোনো ঝাল টালও লাগে না। মাছের মধ্যে মশলাটা আমি তুলে নিচ্ছি। এবার আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাছটা সুন্দর করে মেখে নেব। পুরো মশলাটা মাছের সঙ্গে কাঁচা তেল, নুন, মশলা দিয়ে এই যে সুন্দর করে মেখে নিলাম। দেখো মাখানোটাও কি সুন্দর লাগছে। এই দেখো মাছগুলো লাউ পাতার উপরে আমি দিয়ে দিচ্ছি। দেখো মাছটা সুন্দর লাউ পাতা দিয়ে মুড়ে আমি কলা গাছের সাইডের থেকে কলার খোলা ছোটা বের করে নিয়ে আসছি। এই ছোটা দিয়ে বেঁধে দিচ্ছি। সুন্দর করে বেঁধে নিলাম। এইভাবে সবকটা মাছই বেঁধে নেব। এইভাবে উনুন ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হলেই মাছটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলি এক এক করে দিয়ে দেবো। মাছগুলি আমি সুন্দর করে উল্টে দেবো। এইভাবে মাছগুলি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলি সবই সুন্দর করে ভাজা হয়ে গেছে।
তোমরা চাইলে এভাবে ভাজাও খেতে পারো। আমি আবার একটু জল দিয়ে এটা ভাপা করবো। এই যে বাকি ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। গামলার মধ্যে মশলা মাখানো ছিল, সেই গামলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের গপু জল খেতে খেতে কত কাজ করে, উনুনের কাঠ ঠেলে দিচ্ছে। গপু, হ্যাঁ, কোথায় রান্না হচ্ছে? এখানে। এখানে কি হচ্ছে বলো? রান্না। রান্না না রান্না বলো। রান্না। রান্না। হ্যাঁ, তুমি কি সুন্দর নাচ শিখে গেছো না? তুমি একটু নাচ করে দেখায় দাও তো, বন্ধুদের একটু নাচ দেখায় দাও তো। পারবা একটু নাচ দেখাই দিতে? একটু নাচ দেখাও তো দেখি, গপু নাচতে পারে নাকি। কি জানো গপুর গানটা? চোখের জলে ভাসিয়ে দিলাম, করো নাচ। ও না, গান চালাবে তারপরে তুমি নাচ করবা? না 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 না। দেখি আমাদের রান্না কত দূর হলো ওদিকে। এই দেখো, জল দিয়ে ঢেকে দিয়েছি, জলটা প্রায় শুকিয়ে আসছে। এই তো, জল নাই বললেই চলে। না, খুন্তি নাও, রান্না করো। হ্যাঁ বাবা, কড়াইতেই দেয় খুন্তিটা হাতে ধরে। গরম। গরম লাগে। হ্যাঁ, এই যে এই যে নাও 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 নাও, রান্না করো। এই যে হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার আমরা মাছটা নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, যা আছে একটু তেল আছে, এবার মাছগুলি আমি নামিয়ে নেব। পটল লতা দিয়ে ছোট মাছের তরকারিটা করব। মাছগুলো আবার ভেজে নেই। গাছ আমাদের কি দেয় বলো? গাছ হাওয়া দেয় না? মাম তো রান্না করছি, বলো গাছ কি দেয়? না, ওই গাছ আমাদের কি দেয়? ওই যে গাছের পাতা নড়ছে, কি দেয়? কি দেয় গাছ বলো? হাওয়া। গাছ আমাদের কি দেয়? হাওয়া। গাছ বলে আমাদের হাওয়া দেয়। বন্ধুরা শুনে নিয়েছো তো, গাছ হাওয়া দেয়। এদিকে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, মাছটা এবার নামিয়ে নেই। দেখো, একটা মাছ পড়েও গেল। আলিনু, গোপীর গানটা একটু করো তো, গোপী একটু নাচ দেখাক। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি, এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পটল লতার তরকারি করব, আগে আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ফোড়ন দেওয়া হলুদ জল সুন্দর ফুটে গেছে, এবার আমি এই যে পটল লতাগুলো সব দিয়ে দিচ্ছি। তরকারিটা সুন্দর ফুটে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এর ভেতরে জিরে বেটে রেখেছি। এই জিরে বাটা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। তরকারি সুন্দর ফুটে গেছে, এবার আমি মাছগুলি সব দিয়ে দিচ্ছি। এবার মাছের সঙ্গে তরকারির সঙ্গে সুন্দর জাল হবে। নামানোর আগে আবার তোমাদের আমি দেখাবো।
পটল লতার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি পটল লতা দিয়ে ছোট মাছের একটা ঝোল করেছি, আর এদিকে লাউ পাতা দিয়ে রুই মাছ ভাপা করেছি। আজকে